আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ মিস আমিনা। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন না কেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। সবাই ভালো আছি, এর মধ্যে কিন্তু একটু তো দুঃখ কাজ করে। দেশের এখন যে পরিস্থিতি চলছে সেটা নিয়ে কিছু না বলাটাই ভালো। কিন্তু অনেক যে ছাত্র মারা গিয়েছে এটার জন্য আমাদের সবারই কিন্তু অনেকটা কষ্ট লাগছে। অনেক দিন ইন্টারনেট বন্ধ ছিল। ইন্টারনেট যেদিন বন্ধ হয়েছিল ওই দিনই এই ভিডিওটা আপলোড করার কথা ছিল। কারণ হচ্ছে আমি এডিট করে রেখেছিলাম, ভয়েস ওভার দিতে পারিনি, জাস্ট ভয়েসটা দিব। এরপরই জানতে পারি যে ইন্টারনেটটা বন্ধ করে দিয়েছে, তো যার কারণে আর ভয়েস ওভারটাও দিতে পারিনি। তো যাই হোক, যা যা যাচ্ছে সেটা নিয়ে কোনো কথা না বলাটাই উচিত। বেশি কথা বলতে গেলেই অনেক সমস্যা হয়ে যাবে হয়তো বা, সেজন্য বলছি না। কিন্তু যা হয়েছে সেটা আসলেও কাম্য না, এটা আসলে মানে মেনে নেওয়ার মতোও না। পরিস্থিতি দেশের এখন যা হয়েছে, আর সবাই কেন জানি এখন কেউ কেউ কাজেও তেমন একটা ফিরে যেতে পারছে না। অনলাইন বলেন অফলাইন বলেন, তেমন সবাই কিন্তু একটু স্তব্ধ হয়ে গেছে, সবাই যেমন চুপচুপ হয়ে গেছে এরকমই। তো এই ভিডিওটা হচ্ছে যখন কোরবানির পরপরই আমি যখন বাবার বাড়ি ছিলাম, আমার ভাইয়ের বাচ্চাদেরকে নিয়ে সবাইকে নিয়ে আমরা বাইরে খেতে গিয়েছিলাম। মানে এই খাওয়াটা আপুই খাওয়াইয়েছিল, আমাদেরকে বলেছিল তোমাদেরকে আমি ট্রিট দিব চলো। তো আমরা বাচ্চাদেরকে নিয়ে একটু একটা ফুড কোর্টে যাই, ওখানে এগুলো খাই। তো ওরা খুব মজা করে খাচ্ছিল, ইমের, আলিশ বা আমিরা, ওদেরকে নিয়ে আসলে যাওয়া বাচ্চাদেরই দিন, এখন ওদেরকে নিয়ে একটু ঘুরতে যেতে হয়, না হলে ওরা মন খারাপ করে। কারণ লাস্ট ব্লগে দেখিয়েছিলাম আমি আপুকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম, ওই কারণে ওরা মানে রাগ করেছে ওদেরকে কেন নিয়ে যায়নি। তো তাই কমিটমেন্ট মানে ওদেরকে প্রমিস করেছিলাম যে আমরা তোমাদেরকে নেক্সটে নিয়ে যাব। তো প্রমিস করলে বাচ্চাদের সাথে যেটা হয় সেটা হচ্ছে যে প্রমিসটা রাখতে হয়, সেজন্য আমরা চলে যাই ওদের প্রমিসটা রাখার জন্য। তো ওরা সবাইকে নিয়ে একটু ঘুরতে যাই, খাওয়া দাওয়া করার পর আমরা একটা হচ্ছে সানমার ওশান সিটিতে, আমাদের চট্টগ্রামে সানমার ওশান সিটিতে আসি। তো ঘুরে ঘুরে দেখছিলাম তেমন একটা ক্রাউড ছিল না, কারণ ঈদের পরপর তো মানুষজন তেমন একটা ছিল না, মাত্র দোকানপাট খুললো। তা আমরা এখানে একটা ওয়াটার ফ্লাক্স দেখছিলাম ফায়দানের জন্য। ফায়দান এখন তো ওয়াটার ফ্লাক্সে করে পানি খেতে পারে, সব করতে পারে, যেহেতু 2 বছর হয়ে গিয়েছে। তা আপু দেখছিল কোনটা বেটার হয় কোনটা না, ওরকমই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এরপর আপুকে একটা মানে রিডিং গ্লাস নিয়ে দেওয়ার জন্য যাই। তো আমরা সবাই একটা একটা গ্লাস ট্রায়াল দিচ্ছিলাম কেমন লাগে। আর দুষ্ট ওরা তো আছে, দুষ্টামি করতে ওরাও ট্রায়াল দিচ্ছিল, ওরাও দেখছিল ওদেরকে কেমন লাগবে, এই আর কি। বাসায় চলে আসার পর এটা হচ্ছে ওরা সবাই কিন্তু কোরবানি ঈদে মেহেন্দি টেহেন্দি পড়েছিল। আগে একটা সময় খুবই মেহেন্দি পড়তাম, ঈদের বিয়ের আগের কথা, এখন তেমন একটা পড়া হয় না। তো আমিরা আমাকে বলছে ফুপি আমি তোমাকে পরিয়ে দিই, তো এই আর কি। এরপর হচ্ছে বিদায়ের বেলা, বিদায়টা আসলে অনেক কষ্টের হয়ে থাকে। এবারে বিদায়টা অ্যাকচুয়ালি বেশি কষ্ট হয়েছিল আমাদের সবারই। বিদায় হয়ে যাচ্ছে আলিশ ভাই, ইমের আপু, ওরা চলে যাচ্ছে, বড় ভাইয়া চলে যাচ্ছে, যেহেতু ওরা ঢাকা থাকে। তো যাওয়ার সময় এত মন খারাপ ছিল, আমরা তো ইচ্ছা করে 2 দিন ডিলে করে দিয়েছিলাম, গাড়ি পাচ্ছি না বলে টলে 2 দিন ওদেরকে আরও স্টে করেছিলাম। তো 2 দিনও অনেক মজা করেছি, যে কয়দিন ছিলাম একসাথে অনেক মজা করেছি। আর যেহেতু ফায়দান আলিশবার প্রতি বেশি একটা মানে বেশি টাচে ছিল, ফায়দান তো আলিশবাকে খুবই বেশি পছন্দ করতো। তো ফায়দান বুঝতে পারছিল না তখনও যে মানে কি হচ্ছে। পরে যখন দেখছে যে মানে ওর বোন চলে যাচ্ছে, তো সেটা ওর কাছে অনেক খারাপ লাগছিল। তো রিধান তো সবসময় যাওয়ার টাইম হলেও আমার আমার একটু গা ঘেঁষা বেশি হয়। ও সবসময় পাশে বসে থাকে, আমাকে বলতে থাকে ফুপ্পি তুমি কখন আসবা, ফুপ্পি তুমি কখন ঢাকা আসবা, তুমি কখন আসবা, এই কথাটা ও সবসময় আমাকে বলতে থাকবে যতক্ষণ ও যায় না। তো যাওয়াটা আসলে অনেক কষ্টের ছিল। এবার মানে সবাই কান্না করেছে ওদের জন্য, মানে বেশি কান্না করেছে। যেমনি বাচ্চারা কান্না করেছে তেমনি আমরাও কান্না করেছি। আর সবচেয়ে বেশি কান্না করেছি ফায়দার মনে হয় তার বোনের জন্য। তো আসলে এটাই এটাই মানে নিয়ম, এটাই সব কিছু। কারণ সবার যার যার জায়গায় তাকে তাকে চলে যেতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। যেহেতু ওদের জব আছে, চাকরি আছে, চলে যেতে হবে ওদের ওদের গন্তব্যস্থানে। তো ওরা চলে গিয়েছে, তো যাওয়ার সময় আসলে এটাই অনেক বেদনাদায়ক ছিল, কান্নাকাটি। মানে আমি তো প্রথমে কান্না করব না চিন্তা করেছি, কিন্তু এবার যে আলিশ বা আমাকে জড়ায় ধরে এভাবে কান্না করবে আমি কল্পনাও করতে পারিনি। ও অনেক কান্না করেছে, অনেক কান্না করেছে। এই রিদান তাও একটু স্ট্রং ছিল, বাট
আলিশবা অনেক কান্না করেছে। ফারজানের কান্নাটা দেখেন, ও যতক্ষণ গাড়িটা যাচ্ছিল না ততক্ষণই ও কান্না করছিল ওর বোনের জন্য। ও মানে প্রচুর কান্না করেছে, মানে বলার বাইরে এটা। তো সবারই খারাপ লেগেছে। এই আস্তে আস্তে এরপর অ্যামিরারাও চলে যায় ওদের বাসায়। তো আসলে পুরো বাড়িটাই আমাদের খালি হয়ে যায়। আমিও চলে আসি আমার বাসায়, আম্মু আব্বু পুরো একা হয়ে যায়, ফারজানও একা হয়ে যায়। তো এইভাবে আমাদের দিনগুলো কেটেছে। ছোট্ট ভিডিও অনেক আগে আপলোড করার কথা ছিল কিন্তু করতে পারিনি। অনেক ভিডিও জমে গিয়েছে, ইনশাল্লাহ আস্তে আস্তে সব আপলোড করার চেষ্টা করব। আর আমাদের যে ভাইগুলো মারা গিয়েছে, আল্লাহ যেন তাদেরকে সবাইকে ভেস্তে নসিব করুক, সেটাই দোয়া করি। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।